বাংলাদেশের সবচাইতে বড় কয়লার খনি কোন জেলায়? আচ্ছা, বাংলাদেশের সবচাইতে সুস্বাদু মিষ্টি লিচু পাওয়া যায় কোন জেলায়? তো যেই জেলায় রয়েছে কয়লার খনি, যেই জেলার মানুষ আমাদেরকে খাওয়ায় মিষ্টি লিচু, ওই জেলার মানুষ আর যাই হোক না কেন খেয়ে তার গরিব তো হতে পারে না দিনাজপুরের ভাই। ভূতত্ত্ববিদরা বলেন যে কয়লার খনির নিচেই থাকে ডায়মন্ডের খনি। অসম্ভব কিছু নয় যে দিনাজপুরের মাটির তলে আমাদের ডায়মন্ডের খনিও লুকায় আছে। তো দিনাজপুরের মানুষ তো সাধারণ মানুষ নয়, তো ডায়মন্ডে ভরা মানুষ আমার দিনাজপুরের ভাই। দিনাজপুর সব দিক থেকেই সেরা। আমাদের আছে কান্তজিও মন্দির, আমাদের আছে নয়াবাদ মসজিদ, আমাদের দিনাজপুরে রয়েছে নবাবগঞ্জ জাতীয় উদ্যান, আমাদের দিনাজপুরে রয়েছে বিশাল বড় বিশ্ববিদ্যালয়। আমি দেখে আসলাম দিনাজপুরে জেলা স্কুল আছে, দিনাজপুর সরকারি কলেজ আছে। আমাদের দিনাজপুর তো কোনো দিক থেকে কম নয়। ইভেন পুরো বাংলাদেশ থেকে যেই জেলাতে মানুষ বেশি পিকনিক করতে আসে তার নাম দিনাজপুর স্বপ্নপুরী আমার যুবক ভাই। আর আপনারা তো ভাই রাজাবাড়ির মানুষ, দিনাজপুরে রাজবাড়ি আছে, আমাদের ব্যাপারটাই আলাদা। আচ্ছা, আপনারা কি জানেন দিনাজপুর মানে কি? দিনাজ হচ্ছে ফার্সি শব্দ। দিনাজ মানে হচ্ছে সম্পত্তি, আর পুর মানে হচ্ছে শহর, সম্পত্তির শহর। যেহেতু দিনাজপুরে কয়লার খনি আছে, যেই কয়লার খনি দিয়ে বিদ্যুৎ সাপ্লাই হয়, দিনাজপুরের মতো দামি শহর তো আর কিছুই হতে পারে না, ঠিক না? আরেক জায়গায় আসছে দিনাজ হচ্ছে একজন বাদশার নাম, আর পুর মানে শহর। দিনাজের শহর, উনি একজন নামকরা রাজা ছিলেন, আবার রাজা পরিবারের সন্তান। অতএব কথা যখন বলবেন বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, বাঘের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। তো দিনাজপুরকে ছোট করার কোনো মানেই হয় না। তবে কিছু লোক বলে দিনাজপুর হচ্ছে রংপুরের একটা জেলা, এরা হচ্ছে সব মফিজের দল। তা আমি বলেছি মফিজ মানে দুলা ভাই। তুই যদি আমাকে তোর দুলা ভাই বানাস, তোর বোনের জামাই বানাস, আমার তো কোনো আপত্তি নাই যুবক ভাই। মফিজ মানে দুলা ভাই, আমাদের কোনো অবজেকশন নাই। এবং মাথায় রাখবা, এই মফিজরা বেঁচে না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হইতে পারতো না। আরে রংপুর বিভাগের মফিজ আবু সাইদ বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে রংপুরবাসী কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানেরা। আল্লাহ তুমি দিনাজপুরের মাটিকে কবুল করে নিয়ে পড়েন সবাই আমিন।